আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পুরো দেশেই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে। এটা সব জায়গাতেই, আমাদের এই জায়গায় তুলনামূলকভাবে অন্য জায়গা থেকে একটু বেশি। এই প্রচণ্ড পরিমাণে ঠান্ডার মধ্যে মাঠে ঘাটে আমাদেরকে কাজ করতে হচ্ছে। আমরা না, শুধু সমস্ত কৃষকরাই কাজ করছেন। তবে আলহামদুলিল্লাহ আমাদের এই কাজগুলি প্রায় এখন শেষের দিকে। গত কিছুদিন আগে থেকে আমাদের এখানে পেঁয়াজ লাগানো শুরু হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ এখন পেঁয়াজ লাগানো শেষ হয়ে গিয়েছে, সবার মতো আমাদেরও শেষ হয়ে গিয়েছে। তো আমাদের পেঁয়াজ লাগানো শেষে কিছু চারা বেঁচে ছিল, অর্থাৎ যে চারা আমরা দিয়েছিলাম এই চারা পুরোপুরি আমাদের লাগেনি। এই বেঁচে যাওয়া চারাগুলিকে আজকে আমরা উঠিয়ে আগামীকালকে ইনশাআল্লাহ বিক্রি করে দিব। এখনকার প্রতিদিনের আবহাওয়ার অবস্থা এমন, জোহরের আজানের পর থেকেই অর্থাৎ দুপুরের পর থেকেই শুরু হয় সন্ধ্যা নামা, অর্থাৎ দুপুরের পরেই মনে হয় যে এখন মনে হয় সন্ধ্যা হয়ে গিয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি পেঁয়াজের হালি বলি আমরা, এই পেঁয়াজের চারাগুলিকে আমাদের উঠানো হয়ে গিয়েছে। এখন সুন্দর করে একটা ঝাঁকার মধ্যে আমরা এই চারাগুলিকে সাজিয়ে বাড়ি নিয়ে যাব। বাড়িতে নেওয়ার পরে রাতের বেলা আমরা এই চারাগুলিকে এভাবেই রেখে দিব। সকালবেলা ইনশাআল্লাহ এগুলিকে আমরা হাটে নিয়ে বিক্রি করে দিব। তবে এগুলি সিজনে অনেক বেশি পরিমাণে দাম থাকে, তুলনামূলকভাবে এখন একটু দাম কম, কারণ আমাদের এই দিকে পেঁয়াজ লাগানোর কাজ মোটামুটি এখন শেষের দিকে বললে ভুল হবে, একেবারে শেষ হয়ে গিয়েছে বলা যায়। কয়েকটা জমি বাকি আছে, কয়েকজনের যে জমিগুলিতে এখন এই চারাগুলি লাগবে তারাই হয়তো আমাদের থেকে কিনে নেবে ইনশাআল্লাহ। তো যাই হোক, পরদিন সকালবেলা যেহেতু হাটের দিন, আমরা হাটে যাব এই চারাগুলিকে নিয়ে। এর পাশাপাশি গাছে প্রচুর পরিমাণে সুপারি পেকেছে, এই সুপারিগুলিকে আমরা পেরে নিচ্ছিলাম এবং এই সুপারিগুলিকে ওই চারার সাথে আমরা হাটে নিয়ে বিক্রি করে দেবো ইনশাআল্লাহ। আমাদের এই সুপারি বাগানের সুপারি গাছগুলিতে সারা বছরই সুপারি ধরে এবং এগুলিকে বলা হয় 12 মাসি সুপারি, অর্থাৎ আমরা সারা বছরই সুপারি পাই এবং সেগুলিকে আমরা বাজারে বিক্রি করি। এখন যেহেতু সুপারির সিজন, তাই বাজারে সুপারির দামও একটু কম থাকে, কিন্তু যেহেতু আমাদের এই সিজনের বাইরেও সুপারি হয়, ওই সময় সুপারির দাম আমরা অনেক বেশি পাই, যেটা আমাদেরকে আলাদা একটা লাভজনক ব্যবস্থা তৈরি করে দেয়। ছোটবেলা সুপারি গাছ থেকে একাই সুপারি পাড়তে পারতাম, কিন্তু এখন যেহেতু বড় হয়ে গিয়েছি এবং সুপারি গাছে বেশি ভারী মানুষ উঠা যায় না, বেশি ভারী মানুষ যদি উঠে তাহলে গাছ একেবারে ভেঙে নিচে পড়বে। এ কারণেই হালকা কাউকে দিয়ে এই সুপারিগুলিকে পাড়াতে হয় এবং এক গাছ থেকে 4-5টা গাছের সুপারি ওরা পাড়তে পারে, যেমনটা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, সুপারি পাড়ার পাশাপাশি গতকালকে আমরা ক্ষেত থেকে যে পেঁয়াজের চারাগুলিকে উঠিয়ে নিয়েছিলাম সেগুলিকে সুন্দর করে কেটে ঝাঁকার মধ্যে সাজিয়ে নিচ্ছিলাম, যেহেতু এগুলিকেও আমাদেরকে হাটে নিতে হবে। এর পাশাপাশি সুপারিগুলিকেও আমরা ওখান থেকে পেরে এনে এক জায়গায় জমা করছিলাম এবং এগুলিকে ছাড়িয়ে এবং কয়েকটা গ্রেড তৈরি করতে হবে, অর্থাৎ যেটা একেবারে ভালো সেটাকে আলাদা রাখতে হবে এবং যেগুলি একটু সাইজে ছোট সেগুলিকে আমাদেরকে আলাদা করতে হবে। তো সজীব আমার আমি যে সুপারিগুলিকে পাড়া হয়েছে ওই সুপারিগুলিকে এক জায়গা থেকে এনে একটা চট বিছিয়ে সুন্দর করে সেখানে রেখে ছাড়ানোর চেষ্টা করছিলাম সবাই মিলে এবং দ্রুত ছাড়িয়ে আমাদের এগুলি নিয়ে হাটে যেতে হবে যেহেতু। তো আলহামদুলিল্লাহ খুব আনন্দের সাথে শীতের মধ্যে এই সুপারিগুলিকে গাছ থেকে পাচ্ছিল। এর পাশাপাশি আমরা কয়েকজনই মিলে এই সুপারিগুলিকে যে ছড়া থাকে ওই ছড়া থেকে আলাদা করছিলাম এবং আলাদা করে একটা গ্রেড করে ঝাঁকার মধ্যে রাখছিলাম। এর পাশাপাশি এখানে যে কাঁচা সুপারিগুলি আছে সেগুলিকে আমরা যেহেতু নিয়ে যাব না, এগুলিকে রেখে যাব, কারণ কাঁচা সুপারি তেমন একটা দাম থাকে না। অল্প পরিমাণে মানুষ আছে যারা কাঁচা সুপারি খায়, আর আমাদের বাড়িতে সুপারি রাখারও কোনো প্রয়োজন নাই, কারণ বাড়িতে কেউ তেমন একটা পানও খায় না, সুপারিও খায় না। এই জন্য হচ্ছে যে সবই আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, তবে কাঁচা সুপারিগুলি রেখে যাবো ইনশাআল্লাহ। এই সুপারি গাছগুলি আজ থেকে প্রায় 20-30 বছর আগে লাগানো হয়েছিল বাড়ির সৌন্দর্য বর্ধনের জন্য। যেহেতু এখন বড় হয়ে গিয়েছে এবং প্রচুর পরিমাণে সুপারি ধরে, এই সুপারিগুলি কিছু করারও না থাকে না, এই কারণেই আমাদের বাজারে বিক্রি করে দিতে হয়, যেহেতু আমাদের বাড়িতে এগুলি কেউ খায় না, আর খেলেও এত পরিমাণে সুপারি কেই বা খেতে পারবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সুপারি এবং পেঁয়াজের চারা এই দুটা নিয়ে আমরা চলে যাচ্ছিলাম হাটের দিকে। প্রথমে আমরা পেঁয়াজের চারাগুলিকে বিক্রি করব এবং এরপরে সুপারিগুলিকে নিয়ে সুপারির হাটায় নিয়ে বিক্রি করবো, অর্থাৎ দুইটার হাট দুই জায়গায় থাকে, অর্থাৎ দুই জায়গায় এগুলি বিক্রি হয়। তো যখন আমরা পেঁয়াজের চারাগুলিকে নিয়ে এসেছি, তো সবাই এই পেঁয়াজের চারাগুলি নেওয়ার জন্য একটু কারাকারি করছিল, কারণ হচ্ছে যে আমরা যে পেঁয়াজের চারাগুলি নিয়ে এসেছি এগুলি একেবারে পিওর বলি আমরা এই কারণে, এই চারাগুলির মধ্যে কোনো ভেজাল থাকে না, কারণ এগুলি কোনো ব্যাপারীর চারা না, এগুলি গৃহস্থের চারা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সুপারি এবং পেঁয়াজের চারা বিক্রি করে ভাগনাকে রসগোল্লা খাইয়ে আমরা এখন বাড়ির দিকে চলে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।